চাচা রাস্তা বারবার হওয়া যায় না, গাড়ি যায় না, স্ট্যান্ড আছে। এভাবে জনদুর্ভোগে সাধারণ যাত্রীরা, আপনারা দেখতে পাচ্ছেন নলডাঙ্গা সাদুল্লাপুর ব্রিজের সাইড দিয়ে ভাঙন ধরায় সাধারণ মানুষ জনদুর্ভোগে পড়েছে। চাচা কি ওখানে অটো যায় না সামনে, কি সমস্যা, কি ব্রিজ ভাঙছে? ও মানে ব্রিজের সাইডে রাস্তা। এভাবে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ জনদুর্ভোগে পড়েছে। সামনে একটি ব্যারিকেড দেওয়া আছে মানুষের নিরাপত্তার জন্য। ব্রিজের ওই পার থেকে এপারে আসতেছে হেঁটে হেঁটে জনদুর্ভোগে সাধারণ মানুষেরা। আমি যদি একটু সামনে দেখাই, ব্রিজ নলডাঙ্গা থেকে আসার পথে ব্যারিকেড দেওয়া আছে সাধারণ যাত্রী এবং অটো চালকদের যেন রাস্তা তারা ক্রস করতে না পারে, এজন্য সামনেই তাদের ব্যারিকেড দেওয়া আছে। আর ওপার থেকে যারা আসতেছে সাদুল্লাপুর থেকে নলডাঙ্গা রাস্তার দিকে, তারা দেখতে পাচ্ছেন কত পরিশ্রম করে বোঝা বহন করতেছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, এই ব্রিজটা কখন থেকে এরকম হয়েছে? এটা কাল সন্ধ্যা হয়েছে ভাই। কালকে সন্ধ্যায়? হ্যাঁ সন্ধ্যা হয়েছে। এখন কি কাজ চলতেছে? হ্যাঁ কাজ চলতেছে, কাল থেকেই কাজ চলতেছে। পানাগুলো ছাড়া আর ব্যবস্থা করে, কাল থেকেই কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন সবাই হেঁটে হেঁটে পারাপার হচ্ছে এই নলডাঙ্গা সাদুল্লাপুর ব্রিজ। সাদুল্লাপুর থেকে নলডাঙ্গা আসার পথে অনেকেই ব্রিজের ওই মাথা থেকে হেঁটে হেঁটে চলে আসতেছে। জনদুর্ভোগে সাধারণ যাত্রী এবং পথচারীরা। আমি যদি একটু আপনাদের সামনে দেখাই, সামনেও একটি ব্যারিকেড দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এদিকে অটো কিংবা যে কোনো যান চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন বোঝা বহন করতেছে জনদুর্ভোগে সাধারণ পথচারীরা। আরও যদি একটু মেইন জায়গায় আসি তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন একটি ব্রিজের পাশেই আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে, কাজ প্রায় শেষের দিকে। এদিকে নদীর সাইডে দেখতে পাচ্ছেন কচুরি পানা দিয়ে ভর্তি, যার কারণে ওই সাইড দিয়ে স্রোত যেতে পারে না। দেখতে পাচ্ছেন এখানে একটি ভাঙ্গনের কবলে রাস্তাটি। একটু যদি আপনাদেরকে সামনে দেখাই, যে জায়গায় মেইন সমস্যা সেটি হচ্ছে ব্রিজের এক সাইডে। পথচারীদের নিরাপত্তার জন্য এখানে সর্বোচ্চ চেষ্টা করে কাজ চালিয়ে যাচ্ছেন গত রাত থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন সমস্যা। আর এখানে দেখতে পাচ্ছেন এক সাইড একবারে ভেঙে গিয়েছে। এখানে মেন সমস্যাটা হচ্ছে এখানে কচুরি পানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সামনে এগুলো কচুরি পানা। এই কচুরি পানাগুলো ওই সাইডে থাকার কারণে এই সাইড দিয়ে স্রোতটা বেশি আসতেছে, যার কারণে গতিটা এদিকে বেশি হচ্ছে। সমস্যাটা এরকম হচ্ছে। এই কচুরি পানাগুলো যদি এখান থেকে বের করে দেওয়া যেত তাহলে অনেকটা স্রোত সামন দিয়েও যাইতো, সেটা হয়তো না চাচা? হ্যাঁ হ্যাঁ, এই কচুরি পানাগুলো মেন সমস্যা করছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন বড় নৌকা নিয়ে